আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ সদর হাসপাতালে। আমাদের যে পিছনে যে হাসপাতাল দেখতে পাচ্ছেন 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি চিকিৎসা সেবা নিয়ে কিছু কথা বলি। পূর্বের তুলনায় বর্তমানে হসপিটালে বহির্বিভাগে প্রতিদিন গড়ে 1000 রোগী সেবা নিয়ে যাচ্ছেন। দন্ত বিভাগ থেকে শুরু করে দন্ত বিভাগে প্রতিদিনই দন্ত বিভাগে প্রায় 100 থেকে 200 জন রোগী সেবা নিয়ে থাকেন। এবং আমাদের যে প্যাথোলজি বিভাগ আছে, প্যাথোলজি বিভাগ সার্বক্ষণিকভাবে কিন্তু আসলে খোলা থাকে। ডিজিটাল এক্সরে, দুটি এক্সরে মেশিন সচল আছে। প্রতিদিনই 2টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয় এক্সরে। এবং আমরা এই বিষয়ে চিকিৎসা সেবা বিষয়ে কথা বলেছিলাম এখানকার যে তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান স্বপন সাহেব, উনিও আমাদেরকে জানান যে এখানে পর্যাপ্ত পরিমাণে আসলে চিকিৎসার যে সেবা আসলে আমাদের, উনি বলেন যে আমাদের পর্যাপ্ত পরিমাণে ডাক্তার না থাকায় আসলে আমরা চিকিৎসা সেবা দিতে পারতেছি না। আমাদের আগে সেন্ট্রাল লাইনে ছিল, সেন্ট্রাল লাইনে আমাদের লিখের জন্য আমরা ওইটা করতে পারতেছি না। আমরা হচ্ছে সেকেন্ডার মধ্যে আগের সিস্টেমে আমরা অক্সিজেন নিয়ে আসতেছি। পর্যাপ্ত বলতে 15 দিন অক্সিজেনের জন্য সমর্থ হয়েছি। যেখানে আসলে 70 জন চিকিৎসক থাকার কথা, সেইখানে মাত্র 32 জন চিকিৎসক দিয়ে আমরা এই 250 শয্যার হসপিটাল পরিচালনা করছি বলে আমাদেরকে জানান। আমরা আমাদের আমাদের সর্বোচ্চ সামগ্রী যেমন আছে স্যালাইন, আমরা কিছুক্ষণ পূর্বে কথা বলেছিলাম সুনামগঞ্জ জেলার সিভিল সার্জনের সাথে। সুনামগঞ্জ সদর হাসপাতালের যে চিকিৎসা সেবার মান, অনেক রোগী আছেন যারা আসলে আসার পরে আসলে চিকিৎসা সেবা নিতে বিড়ম্বনায় ভোগেন। অনেক ওষুধপত্র নেই, কিন্তু আমরা সরজীবনে আসার পর ভিন্ন চরিত্র আমরা দেখতে পাই। প্রতিদিনই আনুমানিক প্রায় 1000 রোগীর উপরে বহির্বিভাগে চিকিৎসা নেওয়া হয়। ঠিক আছে, আমরা তো শুনলামই আসলে সবসময় মানুষজন যে অভিযোগ করে যে কিছুই পায় না। বাস্তবে কিন্তু আমরা সরাসরি আজকে হঠাৎ করে আসছি, আমরা কিন্তু বলে আসি যে কর্তৃপক্ষ এবারে বলে আসলে আমরা ভিজিটে এসে দেখলাম যে রোগীরা কিন্তু প্রায় সকল ওষুধ এখান থেকে পায় এবং ওষুধপত্র যা আছে একটা সরকারি হাসপাতালে যা ডাক্তার কাছে আসলে এখানে আছে। তো আমরা অনুরোধ করবো সবাইকে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে কোনো ধরনের দালালের অনেক সময় কিছু দালাল এখানে থাকে, তারা ভুল বুঝে বাইরে নিয়ে যায়, ফার্মেসিতে নিয়ে যায়, কোনো ডায়াগনোস্টিকে নিয়ে যায়। এখানে প্রায় মোটামুটি সব ধরনের টেস্টই আছে, ওষুধপত্র সব সাপ্লাই আছে। আমাদের অনুরোধ থাকবে আপনারা সরকারি হাসপাতালের সেবা নেবেন, কোনো ধরনের জটিলতা বা কোনো অভিযোগ থাকলে আপনারা আমাদের কর্তৃপক্ষ আছে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের এটা সমাধান করার চেষ্টা করব। আপনি যে বিষয়টা বলছেন আসলে যে প্রেশার মাপার বিষয়টা তো অন্যরকম জায়গা, আমরা আসলে এটা একটা টিম ওয়ার্ক সত্যিকার, কিন্তু আমরা একটু আগে ওই কথা বলেছি যে যদি একান্তিক ইমার্জেন্সি রোগী যেটা থাকে সেটাকে যদি ওখানে পেশেন্ট হয়ে যায় এবং সেটা ওনারা করতেছে। এবং আপনি নিশ্চয়ই দেখছেন যে কিছুক্ষণ যেখানে কী পরিমাণ মানে পেশেন্টের রাশ, ওইখানে গেলে দেখবেন আপনি ইমার্জেন্সি ঢুকে যাচ্ছেন, কিন্তু সেই তুলনায় রোগী যে পরিমাণ আছে সেই তুলনায় আমাদের জন্য নিশ্চিতভাবে সংকট আছে আপনাদের। কিন্তু আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি, ওনারও চেষ্টা করছি। আমাদের অনুরোধ থাকলে আমাদের যারা স্টাফ আছে আমাদের কিছুটা হয়তো মাঝে মাঝে আমাদের আন্তর্জাতিক কাছে শিখতে পারে, এই দেশের মানুষ। তো আমরা আরও বেশি ওনারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে এখানে যত দ্রুত সম্ভব পর্যাপ্ত পরিমাণে ডাক্তার যদি এখানে দেওয়া হয় তাহলে চিকিৎসা সেবার মান আরও ভালো হবে বলে আমাদেরকে জানান।